মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে জুন জুলাইয়ে বিশ্বকাপের আগে দুই পরাশক্তি বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের ফুটবল মহাযুদ্ধ ফিনালিসিমা আয়োজন সংশয়ে পড়েছে। দুই প্রজন্মের দুই সেরা ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি ও স্পেনের লামিনে ইয়ামালের ফুটবল জাদু দেখার সুযোগ বিশ্বকাপের আগে বোধহয় আর হচ্ছে না ভক্তদের। 27 মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বকাপ ও ইউরোপীয়দের চ্যাম্পিয়নদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই ফিনালিসিমা। যুদ্ধ পরিস্থিতিতে আয়োজক কাতার এর মধ্যেই অনির্দিষ্টকালের জন্য সেদেশে ফুটবল সহ অন্যান্য ক্রীড়া অনুষ্ঠান আয়োজন বাতিল করেছে। 27 মার্চ ফিনালিসিমা ছাড়াও 31 মার্চ কাতারে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটিও স্থগিত করা হয়েছে। বিকল্প হিসাবে ইউরোপীয় ফুটবল সংস্থা ইউফা ও দক্ষিণ আমেরিকান সংস্থা কনমেবল রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবুতে ফিনালিসিমা আয়োজনে একমত হয়, কিন্তু বাগড়া দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থার সভাপতি বার্নার্ড তাপিয়া এই পরিকল্পনা নাকচ করে বলেছেন, মাদ্রিদে খেলা হলে স্পেনিয়াররা পাবে বাড়তি সুবিধা। তাপিয়ার পাল্টা প্রস্তাব ফিনালিসিমা হোক বিশ্বখ্যাত আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের নিজস্ব মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে। প্রস্তাব ও পাল্টা প্রস্তাবে বিপদে পড়েছে আয়োজকরা। ইউরোপীয় ঘরোয়া লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ অন্যান্য আয়োজন, সর্বোপরি বিশ্বকাপ বাছাই প্লে অফ নিয়ে ঠাসা আগামী কয়েক মাসে নেই কোনো আন্তর্জাতিক বিরতি বা ফাঁকা উইন্ডো। এ অবস্থায় আর্জেন্টিনা ও স্পেন ভেন্যু নিয়ে একমত হতে না পারায় ফিনালিসিমা বাতিল বা পিছিয়ে যাওয়ার জোর সম্ভাবনা। এদিকে স্প্যানিশ গণমাধ্যমের ধারণা, বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই ম্যাচটি খেলতে খুব একটা আগ্রহী নয়। ফিনালিসিমা না হলে বিকল্প হিসাবে আন্তর্জাতিক বিরতিতে দুই প্রতিপক্ষ খুঁজছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই অনলাইন।